নতুনদের জন্য মনে করেন তুর্কি সাইপ্রাসে এই মুহূর্তে যদি বেসিক স্যালারিটা কেউ পায় যেমন 1000 ইউরো, এটা এনাফ। তো হ্যালো গাইস, এরকম চিলবেশ, ওয়েলকাম টু মাই চ্যানেল র্যাপ্রেক্স ব্লগ। আমি সানোয়ার তুর্কি সাইপ্রাসের বিভিন্ন তথ্য নিয়ে আপনাদের সাথে আছি। তুর্কি সাইপ্রাসের বিষয়টা বন্ধ, তারপরেও অনেকে অনেক কিছু জানতে চায়, কেননা তাদের পাসপোর্ট টাকা জমা দেওয়া আছে, তারা তো আসতে চায় এখানে। তো আজকে আপনাদের জানানোর একটা বিষয় এরকম যে তুর্কি সাইপ্রাসে কোন কাজের বেতন বেশি বা কোন কাজে গেলে ভালো হয়। তো চলেন বেশি কথা না বলে শুরু করা যাক। ভিডিওর প্রথমে আমি আপনাদের সবার জানানোর উদ্দেশ্যে আরো একবার বলতে চাই, তুর্কি সাইপ্রাসে এই মুহূর্তে সরকারি বা বেসিক যে বেতনটা সেটা হচ্ছে 52,700 লিরা, এবং এটি যদি এই মুহূর্তে আপনি ডলার বা ইউরোতে কনভার্ট করেন, আমি ইউরোতেই বলি 1000 ইউরো। তো এটা হচ্ছে তুর্কি সাইপ্রাসের একটা বেসিক স্যালারি, যা সবার জন্য, ছোট বড় লেবার হেল্পার সব ধরনের কোম্পানির উপরে এটা প্রযোজ্য, এই নিয়মটা যে সবাইকে এই স্যালারিটা দিতে হবে। এখন আমাদের কথা হচ্ছে যে তুর্কি সাইপ্রাসে কোন কাজের বেতন সব থেকে বেশি। ছোট্ট একটা উদাহরণ দেয় যে একই কাজ, মনে করেন যে একই কাজ একজন কাজ করে একটা বড় কোম্পানিতে, আরেকজন কাজ করে একটা ছোট কোম্পানিতে বা ঠিকাদার কোম্পানিতে, দুইজনের বেতন কখনোই সমান হবে না। একজন যদি সরকারি বেতন ছাড়া 5000 টাকা বেশি পায়, তো ছোট কোম্পানিতে যে কাজ করে সে কিন্তু সরকারি বেতন ছাড়া আরো 5000 10,000 টাকা কম পাবে। এবার যদি বলেন কেন, ভাই তুর্কি সাইপ্রাসে এরকম ছোট ছোট সাব কোম্পানি বা ঠিকাদার কোম্পানি প্রচুর পরিমাণে, আর যার কারণে এখানকার যে শ্রমিক যারা এরা সঠিক সবাই সঠিক বেতন পায় না। আমাদের বাঙালিদের কথা যদি আমি বলি, বাঙালিদের ভিতরে প্রায় 100-র ভিতরে 30% লোক সঠিক বেতনটা পায়, আর 70% লোক সঠিক বেতন পায় না। তো তুর্কি সাইপ্রাসে যদি কোনো কাজের কথা উল্লেখ করে বলি যে ভাই ইলেকট্রিশিয়ানের কাজ, প্লাম্বারের কাজ, টাইলসের কাজ, কিংবা ভেকু চালায় যে ভেকু জেসিবি মেশিনের কাজ, এই ধরনের কাজগুলো মনে করেন যে একটু বেতন বেশি দেয়। আমি এটা বললাম আপনাদের এখন, বা ফ্যাক্টরির কাজে বেতন বেশি দেয়, আমি আপনাদেরকে এগুলো বললাম। তো এটা ভাই পুরোপুরি সঠিক না। এখন যদি বলেন কেন, হ্যাঁ কেন না, একই কাজ আমি তো প্রথমেই বললাম যে একজন কাজ করে বড় কোম্পানিতে, আরেকজন কাজ করে ছোট ঠিকাদার কোম্পানিতে বা সাব কোম্পানিতে, তো দুজনের বেতন সম্পূর্ণ আলাদা হবে। ঠিক আছে, এটা কখনো একরকম হওয়া সম্ভব না, কেননা তুর্কি সাইপ্রাসে ভাই সিস্টেমটা এরকমই। তো তুর্কি সাইপ্রাসে আমি নির্দিষ্ট করে কোনো কোম্পানির নাম বা কোনো কাজের নাম বলবো না, কারণ এটা সঠিক হবে না, এই তথ্যটা সঠিক হবে না। তুর্কি সাইপ্রাসের সিস্টেমটা এরকমই, এটা ডিপেন্ড করে সম্পূর্ণ সিস্টেমের উপরে বা কোম্পানির উপরে, কোন কোম্পানির বেতন সিস্টেম কেমন, তারা কত বড় কোম্পানি, এর উপর ডিপেন্ড করে। বড় কোম্পানি হইলে অবশ্যই আপনি সরকারি বেতন ছাড়াও 5000 টাকা বেশি পাইতে পারেন। আবার যদি ছোট কোম্পানি হয়, ছোট কোম্পানি হলে সরকারি বেতন ছাড়া আপনি আরো 5000 কমও পাইতে পারেন। তো এটা কোনো নির্দিষ্ট করে কোনো কিছু বলা যায় না যে তুর্কি সাইপ্রাসে কোন কাজের বেতন বেশি। কথা একটা, আমি সবার উদ্দেশ্যে সর্বশেষ একটা কথাই বলতে চাই, আপনার যে কোনো একটা কাজ শিখে আসতে পারলে সব থেকে বেশি ভালো হবে। হয়তো প্রথম আসার পর আপনি বেতনটা কম পাইলেন, কি সরকারি বেতনটা পাইলেন, কিছুদিন যাওয়ার পরে আপনার কর্মদক্ষতার উপর ডিপেন্ড করে স্যালারিটা বাড়বে আর কি, তখন আপনি একটা ভালো বেতন পাবেন। আর মোটামুটি যারা নতুন আসবে, নতুনদের জন্য মনে করেন তুর্কি সাইপ্রাসে এই মুহূর্তে যদি বেসিক স্যালারিটা কেউ পায় যেমন 1000 ইউরো, এটা এনাফ। আমার মনে হয় এনাফ, মানে মিডল ইস্টের কান্ট্রি হিসেবে এটা এনাফ। আশা করি বুঝতে পারছেন যে তুর্কি সাইপ্রাসের কোন কাজের বেতন বেশি বা সব কাজের বেতন বেশি, তবে এটা ডিপেন্ড করে কোম্পানির উপরে। তো এটা ছিল আপনাদের উদ্দেশ্যে আমার আজকে একটা তথ্য তুর্কি সাইপ্রাস সম্পর্কে। তো সবকিছু মিলায়ে ধন্যবাদ।